ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের যে বিষয় আছে যে আমরা কিভাবে ডোমেইন কানেকশন করব এবং যে উইক্স এর সাইট যে ট্রান্সফার করবো সে সম্পর্কে আলোচনা করবো। তো প্রথমে আমাদের ডোমেইন কানেকশনটা কিভাবে করবো, আমাদের যে উইক্স এর সাইট আছে উইক্স এর সাইটে আমরা কিভাবে ডোমেইন কানেকশন করবো। তো আমরা উইক্স এর ড্যাশবোর্ডে যাবো, wix.com এ। এই যে এই ড্যাশবোর্ড থেকে আপনারা যে কোনো একটা সাইডে আমাদের ডোমেইনটা কানেকশন করতে চাই, সেই জন্য আপনাকে কি করতে হবে, ডোমেইনের প্যানেলে যেতে হবে। তো আমি যদি একজন হোস্ট, আমার যে ইয়াটা আছে, একজন হোস্টে আমার ডোমেইনটা আছে, কানেকশন করতে হবে উইক্স এর সাথে। আপনার উইক্স এর প্রিমিয়াম প্ল্যান থাকলে আপনাকে উইক্স এর প্রিমিয়াম প্ল্যান থাকলে আপনি এই ডোমেইনটা কানেক্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি ডোমেইন কানেকশন করতে পারবেন না। আমি আরেকটা বিষয় করতে চাচ্ছি যে তুমি তোমার ডোমেইনে যাও, ডোমেইন প্যানেলে। এখন আমি যে আমার এখানে দেখি আমার ডোমেইনটা এখানে যা টিকটকের, ওকে। তো এখানে সম্ভবত আমার আছে। তো wix.com এ গেলাম, এখানে আমাদের প্রিমিয়াম প্ল্যানটা আছে, সেই প্ল্যানে আমি কাজ করবো। এটা তো নাই। জানি তো আমার উইকসেট, এখানে এটা আরেকটা phone, তো এটা তো না। এখানে দেখে ওকে, এখান থেকে আমরা এই যে আমাদের এটা, আমরা কি করতে পারি, লগ আউট করি। লগ ইন করার জন্য আমরা লগ ইন ক্লিক করব। আমাদের যে ডিজাইন এক্সপার্ট প্রো, এখানে ক্লিক করব। এখানে আমার মেইন যে সাইটের একটা প্রিমিয়াম সাইট আছে, প্রিমিয়াম সাইট থেকে আমরা কানেক্ট করবো। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার প্রিমিয়াম সাইট। যদি এখানে ঢুকতে চাই, expertpro.com, বর্তমানে এই যে একটা নতুন করে একটা ডোমেইন আমি অ্যাড করব, ঠিক আছে। সেজন্য আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করব, তার আমার ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ড থেকে আমার এখন বর্তমানে কোনো ডোমেইন আছে, ম্যানেজ ডোমেইন, এই ডোমেইনটা আমরা রিমুভ করব, নতুন করে একটা ডোমেইন অ্যাড করতে চাই। কারণ এই বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ডপ্রেস এর সাইট। তো ওয়ার্ডপ্রেস এর সাইট কেমন করে, তো এখান থেকে যদি আমি সোর্সে যাই, ডাব্লিউপি কন্টেন্ট, এখানে থিম আছে অফিস, এটা ওয়ার্ডপ্রেস এর সাইট, বুঝা যাচ্ছে। তো আমার ডোমেইনটা যেটা আছে এটাকে আমি কি করতে পারি, রিমুভ করতে পারি। আনএসাইন ফ্রম দিস ডোমেইন, ইয়েস, আমি আনএসাইন করতেছি। আনএসাইন ডোমেইন, ডোমেইনটা আনএসাইন করলাম, মানে এখন বর্তমানে কোনো ডোমেইন নেই। আমরা ডোমেইনটা কি করতে পারি, যে কানেক্ট করতে পারি। তো তুমি কি করবো, তো একজন হোস্টে যাবা, আমার যে একজন হোস্ট না, একজন হোস্টে। আর আমাদের কাজটা কি করতে বলছে, এলিমেন্ট প্রো, আচ্ছা।
এটা এখানে ধরো আমি একটা নতুন করে একটা ডোমেন অ্যাড করতে চাই, hellodular.com। ঠিক আছে, এই ডোমেনটা আমি এখানে অ্যাড করবো। তো লেটস গো। ডোমেইন কিন্তু অন্য প্যানেলে আছে, তোমার অন্য, তুমি একজন হোস্ট থেকে কিনছো, অথবা তুমি নেমসিপ অথবা গোডেডি, তারপর স্টিনজার, এখান থেকে কিনতে পারো। ডোমেইন অন্য প্যানেল থেকে কিনতে পারো, দেন সেটাকে ইন্টিগ্রেট করা লাগবে। সেজন্য আমাকে একটু টু এক্সপার্ট ব্রো। আচ্ছা, সেজন্য আমার কি করতে হবে? ডোমেনে যেতে হবে। ডোমেন, এখান থেকে ডোমেইন, এখানে একটা ডোমেইন কানেক্টেড করা, তো so আমরা এখানে দুটোটাকে আনসাইন করে দিই। আনসাইন ফ্রম দিস সাইড, আনসাইন করে, আচ্ছা এখন নতুন করে এখন অ্যাসাইন করে, সো এখান থেকে লেটস গো না। আচ্ছা আমরা একটা ডোমেন, আলাদা একটা ডোমেন ইয়ে করি, কানেক্ট মাই ডোমেন, ধরেন যে দুলাল হোসেন ডট কম, এই ডোমেনটাকে আমি ইয়ে করতেছি। এটাকে ধরো তুমি, এটা হ্যালো দুলাল, ঠিক আছে, হ্যালো দুলাল। সেজন্য আমাকে কি করতে হবে? হ্যালো দুলাল যে ডোমেনটা আছে এই ডোমেনের সেটিং এ যেতে হবে। তবে আমরা webbattalion.com আছে না, এই webbattalion ডোমেনটা আমরা কি করতে হচ্ছে, কানেক্ট করতে চাই। তো এটাকে কপি করলাম, এখানে আমরা বললাম যে এটা লেটস গো, এই ডোমেনটা আমি কি করতে চাই, আমরা কানেক্ট করতে চাই। তো ইয়েস, webbattalion is taken, ওকে, ইজ ইট yours? ইয়েস, এটা আমার। ওকে, উই আর কন্টিনিউ, কন্টিনিউ অ্যানালাইজিং। ওরা ডোমেনটা অ্যানালাইসিস করতে হতে হবে, এখানে কোথায় ডোমেনটা আছে সেটা সে দেখতে হবে। গো টু ম্যানুয়াল সেট আপ, আমরা ম্যানুয়াল সেট আপে কাজ করবো, কারণ কি আমার ডোমেইনটা একজন হোস্টে আছে, হোস্টিঙ্গারে কিন্তু নাই। এটা সম্ভবত একজন হোস্টের ইয়ে আছে, তো এই জন্য ওরা ডোমেন প্রোভাইডার দিবে। ওকে, দেন আমরা স্টার্ট। এখানে আই লগ ইন, বলছে লগ ইন টু ইউর ডোমেন প্রোভাইডার। তুমি ডোমেইনটা যেখানে আছে সেই ডোমেইন প্রোভাইডারে লগ ইন করো। আমরা লগ ইন করলাম, তো আই লগ ইন। তো এখন বলছে ডোমেইনের সেটিং এ যাও, তুমি তোমার যে ডোমেইনটা আছে এই ডোমেইনের কন্ট্রোল প্যানেল অথবা সেটিং এ যাও। তো আমি আমার কন্ট্রোল প্যানেল, এটা হলো সেটিং, ডোমেইনের সেটিং এ আসলাম। এখন কি করতে বলছে যে তুমি আই লগ ইন, ফাউন্ড মাই ডোমেইন সেটিং। এখন তোমাকে বলতেছে যে নেম সার্ভারটা খুঁজে বের করো, নেম সার্ভারটা কোথায় আছে। তো তুমি কি করবা, এই যে ডোমেইনের প্যানেলটা আছে, ডোমেইনের প্যানেলের নেম সার্ভারটা তো এখানে বলছে যে আপডেট নেম সার্ভার। এই নেম সার্ভারটাকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখানে এরা যে নেম সার্ভারটা দিবে, এই নেম সার্ভারটা তুমি কি করবা, কপি করবা, দুইটা নেম সার্ভার, আপডেট নেম সার্ভার। তুমি কি করবা, এখান থেকে ফ্রি ডিএনএস বাদ দিয়ে তুমি কাস্টম ডিএনএস অ্যাড করবে। এখানে একটা অ্যাড করবা, এখানে যে পরে যেটা আছে কপি করবা, এখানে অ্যাড করবা। ঠিক আছে, দেন তোমাকে কি করতে হবে, স্টেপ চেঞ্জ করতে হবে। নেম সার্ভারটা প্রধানত কি, তো এটাকে কপি করো, আই রিপ্লেস মাই নেম সার্ভার। যখন এই দুটো তুমি অ্যাড করবা তখন তো 48 ঘন্টার মধ্যে এই ডোমেইনটা কানেক্টেড হয়ে যাবে। নেম সার্ভারটা প্রধানত কি, যে নেম সার্ভারটা প্রধানত কাজে লাগে তোমার ডোমেইনটা হোস্টিং এর সাথে কানেক্টেড করার ক্ষেত্রে। তোমার নেম সার্ভার তুমি যদি বসাও, তাহলে তোমার এই যে উইক্স এর যে হোস্টিং, এটা প্রধানত উইক্স হলো হোস্টিং হিসেবে কাজ করে, এই হোস্টিংটা তোমার এই ডোমেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। যারা কি করে, যারা হোস্টিং, যেখানে আপনার ইমেজ, কন্টেন্ট, ভিডিও, অডিও সমস্ত কিছু রাখেন, সেটাকে বলা হয় হোস্টিং। এই হোস্টিংটা আপনি যদি এদের কাছে রাখতে চান, মানে কানেক্টেড করতে হয়, আপনার ব্র্যান্ডটাকে আপনি কানেক্টেড করতে চাচ্ছেন, এর জন্য আপনাকে নেম সার্ভার দিবে। হোস্টিংরা প্রধানত আপনাকে
নেম সার্ভার দেবে। এই নেম সার্ভারটা আপনি আপনার ডোমেইনে অ্যাড করলে তখন এই ডোমেইনের সাথে আপনার এই হোস্টিং উইক্স এটা কি হবে, কানেক্ট হবে। তখন আপনার দেখা যাবে যে এগুলো এই কন্টেন্ট গুলো যেগুলো আছে এগুলো আপনার কন্টেন্ট শো করবে। এটা হলো মেইন কাজ। বুঝতে পারছেন? এটা একটা। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার উইক্স একটা সাইট আছে, উইক্স এর সাইটটা কিভাবে ট্রান্সফার করবেন অথবা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। সেই জন্য কি করতে হবে, আপনার যে সাইটটা আছে এই সাইটের উপরে এই যে দেখেন এখানে মানুষের উপর ক্লিক করলে একটা পিপলস এন্ড রোলস পাওয়া যায়। তো এখানে ম্যানেজ কোলাবোরেটর অথবা এখান থেকে তুমি কি করতে পারো, অ্যাড কোলাবোরেটর করতে পারো। অ্যাড কোলাবোরেটর অথবা তুমি এখান থেকে ট্রান্সফার ইওর সাইট, ট্রান্সফার সাইট। তুমি সাইটটা কি করতে চাচ্ছো, ট্রান্সফার করতে চাচ্ছো ক্লায়েন্টের কাছে। এখন কি করবা, তুমি বলবা যে আমার সাইটটা আমি ট্রান্সফার করতেছি, ক্লায়েন্টের ইমেলটা নেবে। ইমেলটা নিয়ে আপনি কি করবেন, সেন্ড এ ক্লিক করবেন। আপনার যে আপনি যে ওনার, এটা কি কো ওনার হিসেবে রাখবেন কিনা অথবা এটাকে কপি করবেন কিনা, কপি হিসেবে রাখবেন কিনা, কপি হিসেবে রাখলে ভালো। পরবর্তীতে আপনি ওটাও অন্য ক্লায়েন্টের কাছে ইউজ করতে পারেন। তো আপনি দুইটা ইউজ করবেন। দেন আপনি কি করবেন, ট্রান্সফার ওনারশিপ, এটা একটা আপনার সেন্ড হবে। আপনার যে ইমেলটা আসবে আপনি আপনার ইমেলে যাবেন, জিমেলে যাবেন, এখান থেকে প্রিজন এক্সপার্ট ব্রো আপনাকে একটা কি হচ্ছে, একটা এ উইক সাইট ইজ ট্রান্সপারেন্ট। এই এই যে ট্রান্সফারের জন্য আপনাকে ট্রান্সফার করলে আপনি কি করবেন, উইক্স এর সাইটটা পেয়ে যাবেন। এই যে যেরকম ডিজাইনটা আছে ওইরকম ডিজাইনে আপনি সাইটটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে আপনি তখন এটা পেয়ে যাবেন। এইভাবে ক্লায়েন্টকে আপনি আপনার সাইটে কি করতে পারবেন, যে ট্রান্সফার করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে ট্রান্সফার করা। এখন আরেকটা বিষয় আছে, ক্লায়েন্টের কাছ থেকে যদি উইক্স এ লগ ইন, হ্যালো উইক্স এর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন আপনার ইমেলে। সেজন্য আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার সেটিং এ যাও, উইক্স এর সেটিং এর মানে উইক্স এর ড্যাশবোর্ডে গিয়ে উইক্স এর সেটিং, এখন তারপর তুমি জেনারেল যাবা। এই জেনারেলে গিয়ে আপনি রুলস এন্ড পারমিশন একটা অবশ্য কোলাবোরেটর অ্যাক্সেস নিতে হবে আপনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার জন্য। সেই জন্য তুমি কি করবা, বলবা যে ইনভাইট কোলাবোরেটর। তুমি রাইট সাইডে দেখো একটা ইনভাইট কোলাবোরেটর নামে অপশন আছে, ওখানে যাও, ওখানে ক্লিক করো। তারপর তুমি তোমার ইমেলটা দাও, একটা ইমেল দাও, টেক কেয়ার ডট অফিসিয়াল জিমেল.com। আচ্ছা, টেক কেয়ার, এই ইমেলটা বসাও। দেন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডমিন কোঅনার অ্যাক্সেস নিতে পারো অথবা ওয়েবসাইট ম্যানেজার, এই দুইটা বেস্ট। আপনি সবসময় অ্যাডমিন কোঅনার অ্যাক্সেসটা পাবেন অথবা ওয়েবসাইট ম্যানেজার। ইউ ক্যান গিভ মি ওয়েবসাইট ম্যানেজার অ্যাক্সেস সো আই ক্যান স্টার্ট দ্য প্রজেক্ট ইমিডিয়েটলি। তো এখান থেকে দেন আপনার কোনো কিছু করা লাগবে না, দেন সেন্ড ইনভাইট। আমি মনে করি ক্লায়েন্টের কাছ থেকে এজেন্সি আর ফ্রিল্যান্সার, দেন এটা সেন্ড ইনভাইটটা কি হবে, সেন্ড হবে। আমি যে ইমেলটা দিচ্ছি ওই ইমেলে দেখেন এখন একটা ইনভাইটেশন আছে। ঠিক আছে, ইউ আর ইনভাইটেড কোলাবোরেটর অন উইথ ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে যখন একটা ইনভাইটেশন দিবে তখন আপনাকে কি করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট এটাকে মাস্ট বি করা লাগবে। তো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে তাহলে হয়ে যাবে। তখন আপনি ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এইভাবেই আপনার, এটা হলো রোলস এন্ড পারমিশন অথবা ইনভাইট কোলাবোরেটর যেটাকে বলা হয়। তো এভাবে আপনাকে এই দুইটা কাজ হলো আপনাদের মেইন টপিক অ্যাসাইনমেন্ট ছিল। তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে।